ক্লাস 12 এর অনির্দিষ্ট সমাকলের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন এর বর্ণনামূলক প্রশ্নাবলী যেগুলো আছে, অর্থাৎ 4 মার্কসের যেগুলো, তার 12 পর্যন্ত হয়ে গেছে। আজকে আমরা 13 থেকে করব। তো নাম্বার 13 যেটা আছে, 13 যেটা আছে e⁻x cos x মাইনাস sin x dx, এইটার সমাকলন। তো এটা এরকম আকারের সমাকলন যেটা আছে, ইন্টিগ্রেশন e⁻x fx প্লাস f'(x) dx, এরকম যখন থাকে তখন সমাকলন হয় এর e⁻x ইন্টু fx প্লাস c। তো এখানে যেটা ধরতে হয়, এই আকারে থাকলে e⁻x fx এটাকে জেড ধরে অগ্রসর হতে হয়, এটাকে জেড ধরতে হয়। বা ওইরকম আকারের সঙ্গে মিলিয়ে দিয়ে ডাইরেক্ট সূত্র করা যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই আকারটা হচ্ছে fx এবং সঙ্গে তার ডেরিভেটিভ যোগ থাকবে। তো এখানে আমরা cos x, যেটা cos x এর ডেরিভেটিভ আবার হচ্ছে sin x, cos x এর ডেরিভেটিভ এটা হচ্ছে মাইনাস sin x। যেহেতু cos x এর ডেরিভেটিভ এখানে মাইনাস sin x আছে, তাহলে আমরা ধরব যে e⁻x cos x এটাকে আমরা জেড ধরব। তাহলে বাম দিকের ডেরিভেটিভ e⁻x cos x, e⁻x এর ডেরিভেটিভ ইন্টু cos x, আর cos এর ডেরিভেটিভ এখানে মাইনাস হবে, ফলে e⁻x sin x, তো এর সঙ্গে একটা dx থাকবে ইকুয়ালস টু dz। তো e⁻x এখানে কমন আসবে, cos x মাইনাস sin x ইন্টু dx, এটার জায়গায় হবে dz। তাহলে এখানে আমাদের যে প্রদত্ত সমাকল এটা সমান আমাদের দাঁড়াচ্ছে, যেহেতু এটা হয়ে যাচ্ছে dz, তাহলে এখানে শুধু dz থাকবে, অর্থাৎ এখানে 1 এর ইন্টিগ্রেশন হবে, ফলে এটা হবে z প্লাস c, যেখানে cটা হচ্ছে সমাকল ধ্রুবক। এই কথাটা প্রত্যেকটা প্রবলেমে কিন্তু লিখতে হবে, অঙ্ক করলে এখানে c সমান সমাকল ধ্রুবক, এই কথাটা কিন্তু অনির্দিষ্ট সমাকল করার সময় লিখতে হবে। নির্দিষ্ট সমাকলে অবশ্য ধ্রুবক থাকে না, সেটা আমরা পরে দেখব। তাহলে এখানে এবার জেড এর মানটা বসিয়ে দিলেই আমরা সমাকল সম্পন্ন করতে পারি। তো এটা হচ্ছে এর অ্যান্সার। তো এর একই রকম ভাবে আছে নাম্বার 14টা একই প্রবলেম, 14 হচ্ছে সেম প্রবলেম। এখানে নাম্বার 14 যেটা দেওয়া আছে e⁻x ইন্টু log sec x প্লাস tan x প্লাস আছে sec x ইন্টু dx। তো এখানে আমরা sec x এর ডেরিভেটিভ জানি, এখানে sec x এর ডেরিভেটিভ হচ্ছে d dx sec x
এটা আমরা জানি sec x tan x। তাহলে sec x টাকে কিন্তু আমরা fx ধরতে পারবো না, তাহলে আমাদের এই sec x এর ডেরিভেটিভ কিন্তু এটা আসছে না। এবার আমরা দেখি যে কোনটার ডেরিভেটিভ করলে আর একটা আসছে, log sec x প্লাস tan x। এইটার ডেরিভেটিভ করলে কি হবে, log এর ডেরিভেটিভ আছে, ফলে 1 হবে এটা, এবার এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ হবে sec x tan x প্লাস tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x। উপরে একটা sec x কমন আসবে, তাহলে থাকছে sec x প্লাস tan x বাই sec x প্লাস tan x। তো sec x প্লাস tan x এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে আমরা পাচ্ছি sec x। তাহলে এই log এটাকে আমরা ধরবো, এটা হচ্ছে fx, এটা fx, আর এইটা হচ্ছে তার ডেরিভেটিভ, এটা হচ্ছে f ড্যাশ x। তাহলে fx এবং f ড্যাশ x কে আগে চিহ্নিত করতে হবে, আগে খুঁজতে হবে যে fx কোনটা আর f ড্যাশ x কোনটা। তাহলে এখানে আমরা ধরব, এখানে কি ধরতে হবে যে e টু দি পাওয়ার x ইন্টু fx সমান z। অতএব তাহলে আমরা এখানে ধরব e টু দি পাওয়ার x log sec x প্লাস tan x, এটা সমান z ধরি, এটাকে z ধরব, কারণ এই log sec x প্লাস tan x এর ডেরিভেটিভ আছে sec x। এবার আমরা এখানে ডেরিভেটিভ করব e টু দি পাওয়ার x, এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x হবে ইন্টু log, এটা u ইন্টু v আকারে ডেরিভেটিভ। প্রথমটার ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু এই দ্বিতীয়টার ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ আমরা একটু আগে করলাম sec x প্লাস tan x ইন্টু sec x প্লাস tan x এর ডেরিভেটিভ। তো sec x এর হচ্ছে sec x প্লাস tan x, আর tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x। তো এইটার সঙ্গে একটা dx একটা গুণ থাকবে, dx এটা হচ্ছে বাম দিকটার অবকলন, আর ডান দিকটা আমরা লিখব dz। তো এবার এখানে e টু দি পাওয়ার x টা কমন আসবে, log sec x প্লাস tan x, আর এখানে sec x কমন গিয়ে নিচের সঙ্গে কেটে যাবে, এটা আগে আমি দেখিয়েছি, এটা sec x আসবে ইন্টু dx ইকুয়ালস টু dz। তাহলে এবার যে প্রদত্ত সমাকল, যেটা প্রদত্ত সমাকল সমান হয়ে যাবে একবারে ডাইরেক্ট dz, শুধুমাত্র dz। তাহলে এর ইন্টিগ্রেশন z এর সাপেক্ষে হবে z প্লাস c, সিটা হচ্ছে সমাকল ধ্রুবক, এটা পাশে লিখতে হবে, সিটা সমাকল ধ্রুবক। এবার z যেটা আমার ধরা আছে সেইটা এখানে বসিয়ে দেব, তাহলে e টু দি পাওয়ার x ইন্টু log sec x প্লাস tan x, sec x প্লাস tan x প্লাস c। তো এটা হলো এর ইন্টিগ্রেশন।
এরপর আমরা নাম্বার 15 করব। 15 এই প্রবলেমটা একটু টাফ আছে, এটা ইম্পর্টেন্টও বটে। এই প্রবলেমটা একটু ভালো করে তৈরি করতে হবে। e টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই আছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। তো এটাও আমাদের আগের যে আকারটা আমরা করছিলাম ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এই আকারে একে সাজাতে হবে। এই আকারে সাজিয়ে একে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে এটা করার জন্য আমরা এখানে এই স্টেপটা আগে করতে হবে। তো এখানে আমরা করব, এখানে উপরের রাশিটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2, আর নিচের এটা লিখব 1 প্লাস এক্স স্কোয়ার যেমন ছিল। তো এখানে এবার ই টু দি পাওয়ার এক্স এটাকে এবার দুটো ভাগে ভাগ করে নেব। ডিএক্স। তো এখানে উপরেরটা এ প্লাস বি এ মাইনাস বি সূত্রই ভাঙলে এক্স প্লাস 1 একটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে থাকবে এক্স মাইনাস 1 উপরে থাকবে আর নিচে হচ্ছে এক্স প্লাস 1। একটা এক্স স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তো একটা এক্স প্লাস 1 কেটে যাবে এবং উপরে থাকবে এক্স মাইনাস 1 প্লাস 2 বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ডিএক্স। তো এখানে এবার কোনটা এফ এক্স এবং কোনটা এফ ড্যাশ এক্স হবে সেটা আমাকে স্থির করতে হবে। তো এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ভাগ আকারে আছে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1। তো ভাগ আকারে যখন ডেরিভেটিভ হয় নিচেরটা স্কোয়ার আসে, এই নিচেরটার স্কোয়ার আছে এখানে, ফলে এইটাকে আমাকে এফ এক্স ধরতে হবে, তবেই ডেরিভেটিভ করলে এটা আসবে। এর ডেরিভেটিভ কিন্তু এটা হবে না। এইটার ডেরিভেটিভ করলে আমরা ইউ বাই ভি মেথডে যখন করব তখন নিচে ভি স্কোয়ার হয়, ফলে এটা নিচের স্কোয়ার আসবে, ফলে এইটা হবে এফ এক্স আর এইটা হবে তার ডেরিভেটিভ, এইটা হবে ডেরিভেটিভ। তো এখানে আমরা দেখব যে এই ডেরিভেটিভটা আসছে কি না। তো দেখি আমরা যে ওর ডেরিভেটিভ সত্যি এটা হচ্ছে কি না। এর যদি আমরা ডেরিভেটিভ করি তো ডেরিভেটিভের ভাগের যে সূত্র নিচেরটার স্কোয়ার, এবার উপরের ডেরিভেটিভ 1 ইন্টু হর মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। তো উপরে এটাকে আমরা সরল করলে এখানে আমরা পেয়ে যাব 2 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি এফ এক্স ধরি এটা এফ ড্যাশ এক্স আসবে, এফ এক্স আর এটা হয়ে যাবে তাহলে এফ ড্যাশ এক্স। তো এখানে আমাদের ওই আকারের যেটা ধরার, যেভাবে আমরা ধরি এই আকারে সমাকল করতে হলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স এটা সমান জেড, এটা সমান জেড ধরতে হবে। তাহলে এখানে আমরা ধরব ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, এটাকে আমরা জেড ধরব। তো এটাকে জেড ধরলে আমরা এবার ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স
প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস এবার প্রথমটা ইন্টু এর ডেরিভেটিভ এখানে আমার করা আছে, এটা আমার ডেরিভেটিভটা করা আছে। ইকুয়ালস টু ডি জেড। এখানে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ আছে ইন্টু দ্বিতীয়টা প্লাস এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইটার ডেরিভেটিভ। তো এখানটা আমরা এভাবেও লিখতে পারি, যেহেতু লিখছি আমরা ইউভি মেথডে, সেজন্য বাম দিকটার ডেরিভেটিভ দ্বিতীয়টা ইন্টু প্রথমটার ডেরিভেটিভ, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ। তাহলে এখানে এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হবে ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এখানে ডেরিভেটিভ এখানে আমরা করে রেখেছি আগে, তাহলে এটার স্কোয়ার ইকুয়ালস টু ইন্টু ডিএক্স থাকবে ইকুয়ালস টু ডি জেড, ইকুয়ালস টু ডি জেড। তো এখানে এবার ই টু দি পাওয়ার এক্সটা কমন হবে এবং থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ানের স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তো এইটাই, এই রাশিটাই ছিল ইন্টিগ্রেশনের মধ্যে। তাহলে প্রদত্ত যে সমাকল, প্রদত্ত সমাকল সমান হবে শুধু ওয়ান ইন্টু ডিজেড। তাহলে এখানে ইন্টিগ্রেশন হয়ে গেল জেড প্লাস সি। এবার জেডের মান জেডের মানটা আমরা এখানে বসাবো। তাহলে জেডের মান এখানে বসালে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর আমরা নাম্বার 16 করব। নাম্বার 16 যেটা আছে রুট সাইন এক্স ইন্টু কস কিউব এক্স ডিএক্স। তো এখানে রুটের মধ্যে যে সাইন আছে, সাইনের ডেরিভেটিভ এখানে একটা পাওয়া যাবে কস। আমরা যদি সাইন এক্সের ডেরিভেটিভ করি তাহলে পাবো সাইন এক্সের ডেরিভেটিভ সাইন এক্স, এটা হবে মাইনাস কস এক্স। তো সেই জন্য আমরা সাইন এক্স এটাকে আমরা ধরবো জেড স্কোয়ার, যেহেতু এটা রুটের মধ্যে আছে সেই জন্য এটাকে আমরা জেড স্কোয়ার ধরবো। তাহলে কস এক্স ডিএক্স, এটা কস এক্স হবে শুধু, এখানে হবে 2z dz, cos x dx ইন্টু 2z dz। তো এখানে এবার আমরা বসাবো। তো বসানোর আগে এটাকে একটু বসানোর মতো উপযুক্ত পরিবেশ করে নিতে হবে। cos স্কোয়ার এক্স ইন্টু cos x dx। তো এই cos x dx এর জায়গায় আমরা 2z dz বসাতে পারবো, আর সাইন এক্স এর জায়গায় জেড স্কোয়ার বসাতে পারবো। তাহলে এখানে এখন আমার সমস্যা আছে কস স্কোয়ারটাকে নিয়ে। তো সেই কস স্কোয়ারটাকে আমরা সাইন স্কোয়ারে চেঞ্জ করে দেব। তাহলে এখানেও কিন্তু আমরা এর মান বসাতে পারি। এবার আমরা প্রতিস্থাপনগুলো করব যেমনভাবে ধরেছি। তাহলে রুট সাইন এক্স এর জায়গায় হবে জেড
ওয়ান মাইনাস, যেহেতু সাইন এক্সটা জেড স্কোয়ার, তো এখানে হবে জেড টু দি পাওয়ার 4, আর এটাতে হবে 2z dz। এবার এই 2 এটাকে আমরা বাইরে নেব এবং এই দুটোকে আমরা গুণ করে দেব। জেড স্কোয়ার 1 মাইনাস জেড টু দি পাওয়ার 4 dz ইকুয়ালস টু 2 ইন্টু এই জেড স্কোয়ারটা ভিতরে গুণ করব, তারপর আমরা এক্স টু দি পাওয়ার n আকারে ইন্টিগ্রেশন করব। এবার আমরা এক্স টু দি পাওয়ার n আকারে এটাকে ডেরিভেটিভ করব, তাহলে এটা হবে জেড কিউব বাই 3, আর এটা হবে জেড টু দি পাওয়ার 7, জেড টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস সি। এবার এখানে জেডের মানটা আমরা বসাবো। জেডের মান এখানে বসিয়ে নিলে আমরা এখানে অ্যান্সার পেয়ে যাব। তো এখানে জেড, এখান থেকে আমরা জেড পাবো, জেড হচ্ছে সাইন এক্সের বর্গমূল বা পাওয়ার হাফ। তাহলে এখানে আমরা পাবো 2 ইন্টু, এখানে বসাবো সাইন এক্সের পাওয়ার 3/2/3, আর এখানে পাবো সাইন এক্সের পাওয়ার 7/2/7 প্লাস সি। তাহলে এটাই হবে ইন্টিগ্রেশন। এখানে আর একটু সরল করে নেব। এখানে আমরা এটা হচ্ছে 2/3 সাইন টু দি পাওয়ার 3/2x, আর 2/7 সাইন টু দি পাওয়ার 7/2x প্লাস সি। তবে এই পর্যন্ত অ্যান্সার রাখলেও কিন্তু চলবে, এই পর্যন্ত এটাকে অ্যান্সার রাখা যেতে পারে। এরপর নাম্বার 17 dx বাই আছে সাইন এক্স প্লাস কস এক্স, dx বাই সাইন এক্স প্লাস কস এক্স। তো এখানে আমরা করব কি, এটা নিচের এই সাইন এক্স প্লাস কস এক্স এটাকে আমরা সূত্রে প্রকাশ করব। তো সূত্র এখানে করার জন্য আমরা একটা √2 বাইরে যদি গুণ করি, তাহলে 1/√2 সাইন এক্স প্লাস 1/√2, এটা হচ্ছে কস এক্স। তো এবার 1/√2 সাইন এক্স আর 1/√2 কস এক্স, এই রাশিটাকে আমরা সাইন এ প্লাস বি আকারে প্রকাশ করতে পারি, বা এটাকে কসের ফর্মুলাতেও আমরা যেতে পারি, সাইনের ফর্মুলাতেও যেতে পারি, আবার কসের ফর্মুলাতেও আমরা যেতে পারি। তো এখানে আমরা করব, যেটা করব আমরা এখানে আমরা নিচেরটা আমরা কসের ফর্মুলা করি, 1/√2 যে কোনো একটা কস বা সাইন আকারে নিচেরটাকে প্রকাশ করতে হবে, তাহলে সেটা সেক বা কোসেক আকারে আসবে। তাহলে নিচের এটা আমরা যদি এটাকে লিখতে পারি, এটা সাইন এক্স ইন্টু কস
sin x into cos pi by 4 plus cos x into sin pi by 4। তাহলে নিচেরটা আমরা sin a plus b এর ফর্মুলায় প্রকাশ করলাম। তো এটা cos a plus a minus b আকারেও প্রকাশ করা যেতে পারে, সেটা করলেও কিন্তু হবে sin x plus pi by 4। এটা আমরা পেলাম। এবার সাইনটাকে আমরা উপরে তুলে নিলে এটা হয়ে যাবে কোসেক x প্লাস পাই বাই 4 ইন্টু ডিএক্স। এরপর এখানে আমরা একটা প্রতিস্থাপন করব। আমরা কোসেক এক্স এর ইন্টিগ্রেশন ফর্মুলা জানি। এখানে x প্লাস পাই বাই 4 এটাকে আমরা জেড ধরব, তাহলে dx সমান হবে dz, dx হবে dz। আর এটা চেঞ্জ হবে কোসেক জেড ডিজেড। এবার কোসেকের আমরা ইন্টিগ্রেশন ফর্মুলা জানি। দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে লগ কোসেক এক্স মাইনাস কট এক্স, ইন্টিগ্রেশন কোসেক আমরা যেটা জানি কোসেক এক্স ডিএক্স, এর দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে লগ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, আর একটা আছে এখানে লগ মডুলাস ট্যান এক্স বাই 2 প্লাস সি। এই দুটো ফর্মুলা এখানে আছে লগ সেক এক্সের কোসেক এক্সের। তো এখানে আমরা তাহলে করব, আমরা এইটাকে লিখব, এটা ছোট আছে, এটাকেও কিন্তু লিখলেও হবে, এই দুটো যে কোনো একটা লিখতে হবে। তাহলে এখানে আমরা পাবো ট্যান জেড বাই 2, আমরা এই দ্বিতীয় আকারটা এখানে ব্যবহার করলাম। এবার এখানে জেডের মান আমরা বসাবো, ট্যান জেড বাই 2 অর্থাৎ এখানে 1/2 এক্স প্লাস পাই বাই 4 প্লাস সি। তাহলে 1/√2 লগ ট্যান, এখানে হবে ট্যান এক্স বাই 2 প্লাস পাই বাই 8 প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকল ধ্রুবক, এটা কিন্তু পাশে লিখতে হবে। তাহলে এটা হলো এর ইন্টিগ্রেশন। এরপর আমরা করব নাম্বার 17, 18, এগুলো কিন্তু সেম ফর্মে আছে। 18টা আমরা করব। যেটা আছে 3 sin x dx by 3 sin x minus 4 cos x। তো এটা আমরা আগেরটার মতোই করব, এখানে একটু আলাদাভাবে হবে। 3 ইকুয়ালসটা আমরা ধরি আর cos আলফা, আর 4টাকে ধরি আর সাইন আলফা। তাহলে এখানে আমরা পাবো 3 স্কোয়ার প্লাস, এগুলো কিন্তু একটু স্পেশাল টাইপ, এগুলোকে একটু
ভালো করে প্র্যাকটিস করতে হবে। এটা করলে তাহলে ডান দিকে r স্কোয়ার কমন হয়ে cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা হবে। তাহলে এখানে হচ্ছে 25 ইকুয়ালস টু r স্কোয়ার, ফলে r ইকুয়ালস টু আমরা পাবো 5। এখানে r এর ধনাত্মক মানটাকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে এই যে প্রদত্ত সমাকল এটা সমান আমরা পাব dx বাই এখানে r cos আলফা ইন্টু সাইন এক্স মাইনাস 4 ধরা আছে r সাইন আলফা ইন্টু cos এক্স। তো এখানে 1/r, নিচে একটা r কমন যাবে, ফলে বাইরে একটা 1/r থাকবে। আর এখানে আমরা পাবো সাইন এক্স cos আলফা মাইনাস cos এক্স সাইন আলফা। এখানে তাহলে নিচে সাইন a মাইনাস b ফর্মুলা আছে 1/r ইন্টু ডি 1/r ইন্টিগ্রেশন dx বাই এখানে আমরা পাচ্ছি সাইন এক্স মাইনাস আলফা। ইকুয়ালস টু, এবার আর এর মান এখানে বসিয়ে দেব 1/5 ইন্টু কোসেক এক্স মাইনাস আলফা ডিএক্স। তাহলে 1/5 এখানে এক্স মাইনাস আলফাটাকে আমরা ধরি জেড, তাহলে ডিএক্স ইকুয়ালস টু পাবো ডিজেড, ডিএক্স ইকুয়ালস টু পাবো ডিজেড। আর এখানে হয়ে যাচ্ছে কোসেক জেড ডিজেড। এবারে ইন্টিগ্রেশন ফর্মুলা এর আগের প্রবলেমটাতেই আমরা লিখেছিলাম 1/5 এটা লগ মডুলাস tan z/2 প্লাস সি। এবার আমরা প্রথমে জেড এর মান বসাবো, tan x/2 মাইনাস আলফা/2 প্লাস সি। তো এটা এর অ্যান্সার আসছে। এবার আলফাটাকে আমাদের বের করতে হবে, আলফাটা কত হচ্ছে সেটা বের করতে হবে। আমাদের ধরা ছিল কি যে 3 সমান, যেটা ছিল 3 সমান আর cos আলফা আর 4 সমান ছিল আর সাইন আলফা। তাহলে এখানে আমরা যদি tan বার করি, এটাকে ভাগ করে দিলে 4/3 করলে আমরা পাবো tan আলফা। তাহলে আলফা সমান এখানে হচ্ছে tan ইনভার্স 4/3। তো এখানে এটা আমরা বসাবো, বা এটা সাইডে দেখিয়ে রেখে দিলেও কিন্তু হবে, না বসালেও হবে। এখানে হচ্ছে 1/2 ইন্টু tan ইনভার্স 4/3 আর প্লাস সি। তো এটা হচ্ছে এর অ্যান্সার। তো নাম্বার 19, এটাও কিন্তু সেম প্রবলেম আছে। এটা
এটা 17, 18 বা 19-এর মতো এটাই হবে। এটা আমি স্কিপ করে যাব। এই 19টা সেম এ যাচ্ছে, এটা 9, 17, 18, 17 বা 18-এর মতো এটা করা যাবে। তো এরপর আমরা 20টা করব, নাম্বার 20। নাম্বার 20 যেটা আছে dx বাই রুট 1 প্লাস সাইন এক্স, dx বাই রুট 1 প্লাস সাইন এক্স। তো এটার ইন্টিগ্রেশন আমরা করব। নাম্বার 20, তো এটাকে আমরা অংশ কোণে নিয়ে যাব। 1-এর জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, আর এই সাইন এক্সটা অংশ কোণে লিখলে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। তাহলে এখানে পাচ্ছি আমরা সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 হোল স্কোয়ার। তো রুটের মধ্যে স্কোয়ার থাকার ফলে এটা পেয়ে যাব আমরা সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2। তো এটা এই আকারটা নাম্বার 17-এর মতো সেম আকার আছে, এটা নাম্বার 17-এর মতো। তো নাম্বার 17-এর মতো এটাকে আমরা করব। 17-এ যেটা করা ছিল √2 একটা বাইরে গুণ করে, এটা হচ্ছে 1/√2 সাইন এক্স বাই 2 প্লাস 1/√2 কস এক্স বাই 2। তো এটাকে নিচেরটা আমরা ফর্মুলা আনবো, সাইন এ প্লাস বি বা কস এ মাইনাস বি ফর্মুলাতেও একে প্রকাশ করা যেতে পারে। তো 1/√2 এটাকে বাইরে বের করে নেব। তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন এক্স বাই 2 কস পাই বাই 4 প্লাস কস এক্স বাই 2 সাইন পাই বাই 4। 1/√2 হচ্ছে সাইন পাই বাই 4 বা কস পাই বাই 4। তো নিচের এটা আমরা তাহলে পেলাম সাইন এক্স বাই 2 প্লাস পাই বাই 4। তাহলে এটায় 1/√2, এটাকে 1 বাই সাইন হচ্ছে কোসেক, কোসেক 1/√2। এবার এক্স বাই 2 প্লাস পাই বাই 4 এটাকে আমরা জেড ধরে নেব। তাহলে 1/2 ডিএক্স ইকুয়ালস টু পাবো ডিজেড। সুতরাং ডিএক্স হচ্ছে 2 ডিজেড। তাহলে এখানে আমরা পাচ্ছি কোসেক জেড ইন্টু 2 ডিজেড। এবারে 2 এটা বাইরে গুণ হবে, তো এটা পাচ্ছি। এবার কোসেকের যে ফর্মুলা, ইন্টিগ্রেশন ফর্মুলা কোটেক্সের, এখানে আমরা পাবো √2 আর এটা লগ tan জেড বাই 2 প্লাস সি।
এবার আমরা জেডের মান বসিয়ে নেব। তো জেডের মান এটা বসিয়ে নিলে আমরা যেটা পাবো, এটা সমান আমরা পাচ্ছি √2 log 10। এখানে z/2 করলে এই নিচেরগুলো এগুলো 2 দিয়ে ভাগ চলে আসবে, x/4 প্লাস থাকবে π/8 প্লাস c। তো এটা হবে এর আনসার। তো নাম্বার 20 হয়ে গেল। এরপর আমরা নাম্বার 21 করব। 21 এটা হচ্ছে dx/x log x log x ইন্টু আছে এটা log of log x। তো এটাকে আমরা করতে পারি এটা log x সমান z ধরে, বা শুধু log x সমান z ধরেও কিন্তু এটা হবে। তাহলে পরে কিন্তু আবার একবার ধরতে হবে। তো এখানে ডেরিভেটিভ পাবো, প্রথমে log এর ডেরিভেটিভ 1/x অর্থাৎ 1/log x, এরপর log x এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে। প্রথমে 1/log x এবং log x এর আবার ডেরিভেটিভ হলে এখানে আমরা পাচ্ছি dz। তাহলে পেলাম যে 1/x log x dx, এটা হচ্ছে dz। তো এখানে এবার প্রতিস্থাপনটা করলে dx/x log x এর জায়গায় আমরা পাচ্ছি dz, আর এটা তো আমার z ধরা ছিল। তো শুধু log x ধরেও এটা করা যাবে, কিন্তু পরে তাহলে আবার প্রতিস্থাপন করতে হবে। সেজন্য আমরা সরাসরি এই log xটাকে আমরা ধরে নেব। এরপর এখানে আমরা z এর মান বসাবো। তাহলে এটা আমরা পাচ্ছি এর অ্যান্সার। তো লগ থাকলে একটা মডুলাস একটা দেওয়া উচিত, এখানে মড থাকবে একটা। যদি log x পজিটিভ হয় তাহলে অটোমেটিক এটা লগ চলে যাবে এবং মডটা চলে যাবে। তো এটা হচ্ছে নাম্বার 21 এর প্রবলেম। এরপর আমরা নাম্বার 22 করব। তো নাম্বার 22 যেটা আছে, নাম্বার 22 এটা আছে sin x প্লাস x cos x বাই x ইন্টু sin x ইন্টু dx। তো এটা আমরা, এটা ইজি আছে, এটা প্রথমে আমরা দুটোই ভেঙে নেব। তাহলে এটা সহজে ইন্টিগ্রেশন পাওয়া যাবে। এখানে পাবো 1/x, আর এখানে sin xটা ক্যান্সেল হবে, এখানে xটা ক্যান্সেল হবে, cot x dx। তো এই দুটোকে সেপারেট করে আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করে নিতে পারবো। তো 1/x এর ডাইরেক্ট ফর্মুলা আছে, এটা log মডুলাস অফ x, আর cot x এর ইন্টিগ্রেশন এটারও ডাইরেক্ট ফর্মুলা আছে log sin প্লাস c। এবার এই দুটো লগকে আমরা একসঙ্গে করে নেব। যেহেতু মধ্যে প্লাস আছে সেই জন্য এই দুটো লগের মধ্যে আবার গুণ হয়ে এটা সিঙ্গেল একটা
লগ হয়ে যাবে। তো এটা হচ্ছে নাম্বার 22 এর প্রবলেম, এক্স ইন্টু সাইন এক্স। এরপর 23 যেটা আছে, 23 এটাই আছে ট্যান স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সেক এক্স মাইনাস 1। তো এখানে আমরা এটা ইজি প্রবলেম আছে, ট্যান স্কোয়ারের ফর্মুলা আছে, ট্যান স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস 1। তো লবটাকে আমরা এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে ভেঙে দেব। তাহলে সেক এক্স মাইনাস 1টা ক্যান্সেল হয়ে যাবে, ফলে সেক এক্স প্লাস 1 ডিএক্স এইটার ইন্টিগ্রেশন করতে হবে। সেক এক্সের ইন্টিগ্রেশন আমরা করেছি, এটা লগ ট্যান এক্স বাই 2। এই দুটো ফর্মুলা লগ সেক এক্স প্লাস ট্যান এক্স বা লগ ট্যান এক্স বাই 2 প্লাস এক্স আর সমাকল ধ্রুবক সি। তো এটা হচ্ছে নাম্বার 23। সরি, সেক এক্সের এটা ফর্মুলা নেই, সেক এক্সের যে ফর্মুলা আছে, সেক এক্সের দুটো ফর্মুলা আছে, আমরা কোসেকেরটা করে ফেলেছি। কোসেক সেক এক্স এর দুটো ফর্মুলা, একটা হচ্ছে লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, আর একটা আছে ট্যান এক্স বাই 2 প্লাস পাই বাই 4 প্লাস সি। তাহলে প্রথমটা আমরা পাবো লগ সেক এক্স বাই 2 প্লাস পাই বাই 4, আর এটা হচ্ছে প্লাস এক্স, আর প্লাস সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থাকবে। এরপর নাম্বার 24 যেটা আছে, 24 এই প্রবলেমটা টাফ আছে এবং এটা ইম্পর্টেন্ট প্রবলেমও আছে। 1 প্লাস সাইন এক্স বাই সাইন এক্স ইন্টু 1 প্লাস cos x dx। তো এটা সমাধান করতে হলে এগুলোকে আমাকে প্রত্যেকটা অংশকোণের সূত্র করতে হবে। তো এখানে আমরা করব সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, এটা উপরেরটা, আর নিচেরটা এখানেও আমরা অংশকোণের সূত্র করব, প্রত্যেকটাকে অংশকোণের ফর্মুলায় ভাঙব। এটা হচ্ছে সাইন এক্সের অংশকোণের ফর্মুলা, আর 1 প্লাস কস এক্স এটা অংশকোণের ফর্মুলা আছে 2 কস স্কোয়ার এক্স বাই 2। তো এরপর এখানে নিচে একটা 4 1/4 এটাকে বাইরে বার করে দেব এবং এইগুলো প্রত্যেকটাকে এই নিচেরটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে আমরা পাব সাইন স্কোয়ার এক্স বাই 2 1/4টাকে বাইরে রেখে এইভাবে প্রত্যেকটাকে আমরা এখানে সাইন এক্স বাই 2 আর
কস, এখানে কস এক্স বাই টু ইন্টু, এটা কস কিউ লিখতে পারি, ডিএক্স, এটা একটা হবে। তারপর এখানে পাবো কস স্কোয়ার এক্স বাই টু, নিচে থাকছে সাইন এক্স বাই টু ইন্টু কস কিউব এক্স বাই টু ডিএক্স, প্লাস এখানে আমরা পাবো টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, আর নিচে পাবো সাইন এক্স বাই টু ইন্টু কস কিউ এক্স বাই টু ডিএক্স। তো এখানে আমরা যেটা পাবো, একটা সাইন এখানে ক্যান্সেল হবে, একটা সাইন এখানে ক্যান্সেল হবে, তাহলে উপরে একটা সাইন থাকবে এবং নিচের একটা সাইনকে আমরা করব, এখানে একটা সাইন উপরে থাকবে আর নিচে যেটা কস কিউব আছে সেটাতে কস এক্স বাই টু ইন্টু করবো কস স্কোয়ার এক্স বাই টু। তাহলে এটা সাইন বাই কসটা আমরা পাবো ট্যান, আর কোসেকটাকে পরবর্তীতে আমরা উপরে তুলে সেক স্কোয়ার করে নেব। এখানে পাচ্ছি কস স্কোয়ার একটা পুরো কেটে যাবে, ফলে ডিএক্স বাই সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, আর এখানে যেটা পাচ্ছি টু, এটা বাইরে যাবে, সাইন এক্স বাই টুটা এখানে ক্যান্সেল হবে, আর একটা কস উপরের সঙ্গে ক্যান্সেল হবে, ফলে এখানে থাকছে কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তো এবার এটা আমরা লিখতে পারি ট্যান এক্স বাই টু ইন্টু সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, আর এটাকে আমরা উপর নিচে একটা 2 গুণ করব, তাহলে নিচেরটা আবার সাইন এক্সে এটা ব্যাক করা যাবে, প্লাস টু, এটা হবে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তো এই পর্যন্ত আমরা পেলাম। ওয়ান বাই ফোর ট্যান এক্স বাই টু, ইন্টিগ্রেশনগুলো আমরা পরে করব। এখানে পাবো আমরা টু বাইরে যাবে, ডিএক্স বাই এটা হয়ে যাবে সাইন এক্স, প্লাস টু ইন্টু সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইকুয়ালস টু 1/4 1/4
তো এটাতে আমরা প্রথম যে সমাকলটা আছে শুধু সেইটাতেই প্রতিস্থাপন করব। প্রথম সমাকল এটা প্রথম সমাকলে tan x/2 এটাকে আমরা যদি t ধরি, z ধরি, তাহলে এর ডেরিভেটিভ করলে আমরা পাবো 1/2 sec square x/2 dx equals to dz। তাহলে এখানে আমরা পাচ্ছি এটা z, আর sec square x dx এটার জায়গায় আমরা পাবো 2dz। আর এগুলো আমরা একই সঙ্গে ইন্টিগ্রেশনগুলো করব। কোসেক এক্স এর লগ কোসেক এক্স মাইনাস কট এক্স হয়, আবার লগ tan x/2 হয়, প্লাস 2 ইন্টু এটাকে আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করে নিতে পারি লগ tan x/2 বা লগ কোসেক এক্স মাইনাস কট এক্স, লগ কোসেক এক্স মাইনাস কট এক্স। আর এখানে সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা করে নিতে পারি। এটা সেক স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন tan x/2, কিন্তু এখানে একটা 1/2 থাকার ফলে এটা একটা 1/2 ভাগ করে নিতে হবে। এখানে একটা 1/2 ভাগ করে নিতে হবে, বা এখানে আমরা এখানে x/2 কে তাহলে প্রতিস্থাপন করতে হবে। তো এখানে আমরা 1/2 ভাগ করে নেব প্লাস সি। তাহলে এখানে পাচ্ছি 1/4, 2 এখানে বাইরে আসবে, আর জেড এর ইন্টিগ্রেশন এখানে আমরা কমপ্লিট করে নেব z²/2, 2 log tan x/2 এখানে পাচ্ছি 4 ইন্টু tan x/2 প্লাস সি। তো এখানে 2 একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এরপর আমরা জেডের মান এখানে বসাবো, জেডের মান বসাবো। তাহলে 1/4 ইন্টু জেড যেটা ধরা ছিল, জেড হচ্ছে tan x/2, ফলে এখানে পাবো tan স্কোয়ার x/2 প্লাস 2 log tan x/2 প্লাস 4 tan x/2 প্লাস সি। এবার এই 4টাকে আমরা ভিতরে সবার সঙ্গে গুণ করে নেব, তাহলে এখানে অ্যান্সার চলে আসার কথা। এখানে 4 গুণ করলে এটা 1/2 হয়ে যাবে log tan x/2, আর এখানে 4 আর 4 এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে পাচ্ছি tan x/2 প্লাস সি। তো এটা এর অ্যান্সার আসছে। এরপর আমরা নাম্বার 25 করব। নাম্বার 25 এখানে আছে 1 প্লাস tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan x dx। তো এগুলোকে আমরা এটা করার জন্য সাইন কসে এটাকে ভেঙে দেব।
এবার লব এবং হর দুটোতেই cos x লসাগু আছে, ফলে লসাগু করে সরল করলে এখানে আমরা এভাবে পাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের যেটা আছে এর ডেরিভেটিভ করলে পাচ্ছি মাইনাস সাইন, আর এটা হচ্ছে মাইনাস কস, এটা ডেরিভেটিভ। আমরা যদি দেখি যে ddx cos x মাইনাস সাইন x, এটা করলে আমরা পাচ্ছি মাইনাস সাইন x মাইনাস কস এক্স। তো মাইনাস কমন করে দিলে এখানে আমরা পাবো সাইন এক্স প্লাস কস এক্স। তো এটা উপরের ডেরিভেটিভের সঙ্গে মিলে যাচ্ছে, শুধু এখানে মাইনাসটা নেই। এর ফলে আমরা যে সূত্র জানি যে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স এফ এক্স ডিএক্স, এটা থাকলে এফ এক্সটাকে আমাদের ধরতে হয় জেড, এফ এক্সটা জেড ধরলে এর ইন্টিগ্রেশন হয়ে যায়। তো এখানে আমরা তাহলে এর ইন্টিগ্রেশন করার সময় আমরা ধরব যে ধরি cos x মাইনাস sin x ইকুয়ালস টু জেড। cos x মাইনাস sin x ইকুয়ালস টু জেড। তাহলে এদিকের ডেরিভেটিভ এটা হবে মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডি জেড। তাহলে মাইনাস এখানে কমন করে দিলে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ইকুয়ালস টু ডি জেড। তাহলে পাচ্ছি যে সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স, এটা হচ্ছে মাইনাস ডিজেড। তো এরপর আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো, তাহলে প্রদত্ত যে সমাকল আছে তাহলে প্রদত্ত যে সমাকল, সেই সমাকলটা সমান হচ্ছে প্রদত্ত সমাকল, এটার জায়গায় আমরা বসাবো মাইনাস ডিজেড, আর নিচের এটা ধরা আছে জেড। এটা হচ্ছে প্রদত্ত সমাকল। তো এটা তাহলে পাচ্ছি মাইনাস, বাইরে আসবে এটা ডিজেড বাই জেড সমান মাইনাস এখানে লগ মডুলাস জেড প্লাস সি। এরপর জেডের মানটা এখানে বসিয়ে দিলেই ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। জেড এখানে আছে কস এক্স মাইনাস সাইন এক্স প্লাস সি। তো এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর নাম্বার 26 করব। এটা এগুলো অপেক্ষাকৃত এটা টাফ প্রবলেম আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম। তো এখানে আমরা করব এক্স স্কোয়ার, এরপর এই রুটের মধ্যে এখানে আমরা এক্স স্কোয়ার একটা যদি কমন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এরকম পাবো ডিএক্স।
এই এক্সটা বাইরে আসবে, এক্স স্কোয়ার ইন্টু এক্স, 1/x স্কোয়ারটা এখানে আগে নেব, এরপর এই উপরের যেটা আছে এটাকে আমরা উৎপাদকে ভেঙে নিতে পারি। বাই এখানে এটাকে আমরা এইরকম ভাবে রাখবো, তাহলে এরকম একটা পাওয়া গেল। তো এবার প্রবলেমটা এখানে কিন্তু যথেষ্ট টাফ আছে। এবার এই এক্স স্কোয়ার এবং এক্স এটাকে একটার সঙ্গে এক্স স্কোয়ার এবং একটার সঙ্গে এক্স দেব। আমরা এটা সুবিধা মতো যেটার সঙ্গে ইচ্ছা আমরা এখানে লিখতে পারি এবং সেইভাবে আমরা এইটাকে অ্যাডজাস্ট করব। তো এটা পাওয়া গেল। এটাকে আমরা লিখতে পারি 1/1 প্লাস এক্স এর স্কোয়ার, আর একে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1/x। এবার এখানে একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এই এক্স মাইনাস 1/x এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা x এর ডেরিভেটিভ 1 এবং 1/x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1/x স্কোয়ার, ডেরিভেটিভ অফ 1/x এটা হয় মাইনাস 1/x স্কোয়ার। ফলে এখানে আমরা পাবো 1/, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি x মাইনাস 1/x এর ডেরিভেটিভটা এখানে সাইডে আছে, সেই জন্য এই নিচের রুটের মধ্যে তাহলে এইটাকে আমাদের জেড ধরতে হবে, x মাইনাস 1/x এটাকে আমরা জেড ধরব, সেই জন্য এই নিচের এটাকে আমরা সেইভাবে সাজিয়ে নেব। এটাকে 1a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই ফর্মুলাতে এটাকে আমরা ভেঙে নেব। তাহলে এখানে আমরা পাবো 1 প্লাস 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু dz। তো এবার এই প্রতিস্থাপনটা এখানে আমরা বসাবো। তো এটা জেড ধরা আছে আর এইটা আর dx এটা মিলে উপরেরটা হয়ে যাবে জেড ইন্টু dz, এটা জেড আর বাকিটা হচ্ছে dz। আর এখানে আমরা পাচ্ছি জেড স্কোয়ার, এখানে একটা এক্স কাটবে প্লাস 3, জেড স্কোয়ার প্লাস 3। এবার এই ইন্টিগ্রেশনটা আমাদের আবার করতে হবে, সুতরাং প্রবলেমটা এখানে কিন্তু যথেষ্ট টাফ আছে। তো এটা করার জন্য আবার আমাকে একটা প্রতিস্থাপন করতে হবে। জেড স্কোয়ার প্লাস 3 এটাকে আমরা ধরবো টি স্কোয়ার, তাহলে 2z dz ইকুয়ালস টু 2t dt, এখানে 2 ক্যান্সেল হবে, তাহলে জেড dz এর জায়গায় আমরা বসাবো t ইন্টু dt, আর নিচের এটা হয়ে যাবে t। ফলে
এটা আমাদের পুরো ক্যান্সেল হয়ে পাচ্ছি 1 ডিটি অর্থাৎ টি প্লাস সি। এরপর এখানে আমরা প্রথমে টি এর মান বসাবো। টি এখানে পাবো রুট জেড স্কোয়ার প্লাস 3 প্লাস সি। এরপর জেড এর মান আমরা বসাবো। এরপর জেড এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। জেড এখানে ছিল এক্স মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এটাকে অ্যান্সার রাখলে কিন্তু হবে, এটাকে আমরা আর একটু এটাকে সরল করে দেব। তো এটা পাবো এক্স স্কোয়ার মাইনাস 2x 1/x প্লাস 1/x স্কোয়ার প্লাস 3 প্লাস সি। তো এখানে এটা ক্যান্সেল হবে, ফলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আর 3 মাইনাস 2 এটা হচ্ছে 1। তো এখানে এবার একটু লসাগু করে সরল করলে আমরা পেয়ে যাব, এটা পাবো x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু, এটা একটু সাজিয়ে নেব, এটা x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে থাকবে শুধু x। তো এটা হচ্ছে এর অ্যান্সার। এবার আমরা এই অনুশীলনীটার লাস্ট যে প্রবলেম আছে 27 সেটা আমরা করব, এটা শেষ প্রবলেম। তো এই প্রবলেমটা এখানে অবশ্য দেওয়া উচিত হয়নি, কারণ এই আকারটা পরের দিকে আছে, এরকম একটা আকার পরের দিকে আছে, তো সেইটা কাজে লাগিয়ে আমরা এখানে করব। তো এরকম একটা আকার পরে আমরা দেখতে পাবো, সেটা কাজে না লাগালে অবশ্যই এটা হবেও না। যে আকারটা আছে এর পরের চ্যাপ্টারে আছে, এখানে বাইরে যদি একটা একঘাত রাশি থাকে এবং ভিতরে যদি একটা দ্বিঘাত রাশি থাকে, এখানে এটাকে আমরা লিখি lx প্লাস m আর ভিতরে একটা দ্বিঘাত রাশি। তো এইরকম একটা আকার পরে চ্যাপ্টার আছে, এখানে lx প্লাস m অর্থাৎ বাইরে একঘাতটা, এটাকে 1/z ধরে অগ্রসর হতে হয়, এটাকে 1/z ধরতে হবে। তো এখানে তাহলে আমরা x মাইনাস পি এটাকে ধরবো 1/z, তাহলে এখানে dx পাবো মাইনাস 1/z স্কোয়ার dz, এটা হবে dx। আর এখান থেকে আমার এক্সটাকে বের করে নিতে হবে, p প্লাস 1/z। এবার আমরা এই প্রতিস্থাপনগুলো বসাবো। তাহলে প্রদত্ত যে সমাকল সেটা আমরা পাবো dx এর জায়গায় মাইনাস 1/z স্কোয়ার dz ডিভাইডেড বাই, এটা 1/z ধরা আছে, আর এটা এখানেও পাচ্ছি 1/z
আর এক্সের জায়গায় বসাবো পি প্লাস 1/z মাইনাস কিউ। তাহলে পাবো, এখানে মাইনাসটা বাইরে বের করে দেব, 1/z, এখানে একটু লসাগু করে সরল করে নিলে এটা আমরা পাবো 1/z স্কোয়ার pz প্লাস 1 মাইনাস qz, এটা আমরা পাচ্ছি। এর আগে পর্যন্ত আমরা এটা পেয়েছিলাম, তাহলে এখানে মাইনাসটাকে বাইরে বের করে দেব, জেড স্কোয়ার ডিজেড, জেড স্কোয়ার এটা নিচে, এটা এই রুটের মধ্যে একটা 1/z বাইরে আসবে, ফলে এটা 1/z স্কোয়ার হবে। আর এখানে পাচ্ছি pz মাইনাস qz প্লাস 1, দেখুন 1/z স্কোয়ারটা ক্যান্সেল হবে, এখানে একটা জেড কমন করে দেব, এবার এটাকে সমাকল করতে হলে এই রুটের মধ্যেটা, এটাকে একটা কিছু ধরতে হবে, তাহলে আমরা পাচ্ছি পি মাইনাস কিউ ডিজেড ইকুয়ালস টু 2t ডিটি, তাহলে ডিজেড পাবো 2t ডিটি বাই পি মাইনাস কিউ। এবার এখানে এটা বসাবো 2t ডিটি বাই পি মাইনাস কিউ, আর এটা ধরা ছিল রুটের মধ্যে একটা টি স্কোয়ার, ফলে এটা টি হবে, তাহলে মাইনাস 2 পি মাইনাস কিউ ইন্টিগ্রেশন এটা, তাহলে এটা পাচ্ছি মাইনাস 2 পি মাইনাস কিউ ইন্টু টি প্লাস সি। এরপর আমাদের প্রথম কাজ হচ্ছে টি এর মান বসানো, তারপর জেড এর মান বসানো। তাহলে আমরা পেলাম 2p বাই 2 পি মাইনাস কিউ, এরপর টি এর এই মানটা বসবে প্লাস সি। এরপর জেড যেটা ধরা ছিল সেই জেডের মানটা আমরা বসাবো, তাহলে এটা ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। যেখানে আমার এটা ধরা ছিল কি যে এক্স মাইনাস পি সমান 1/z, তাহলে জেড হচ্ছে 1/x মাইনাস পি, এটা আমরা জেডের জায়গায় বসাবো। এবার এটাকে আমরা একটু লসাগু করে সরল করে দেব, এখানে পিটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে উপরে থাকছে এক্স মাইনাস কিউ আর নিচে থাকছে এক্স মাইনাস পি প্লাস সি। তাহলে এই অনুশীলনীটা পুরোটাই শেষ হয়ে গেল। এরপরে আমরা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি এর আর একটা অনুশীলনী আছে, এগুলো আমরা এর পরবর্তী সময়ে আমরা করব।